হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম অল্প বয়সী যুবক, কুৎসিত চেহারা, বিভৎস কালো, গরিব, অসহায়। ক্ষুধা লাগলে দুই হাতের কষে তুলে সামান্য ঠান্ডা পানি খেয়ে নেয়, অথবা নালা কুয়া দেখলে কয়েক ঢোক পানি গিলে নিয়ে গলাটাকে ভিজিয়ে নেয়। মানুষের ফেলে রাখা খাবার পেলে খায়, নতুবা সেদিন সে উপোস কাটায়। মাটি হলো তার ঘুমের বিছানা, আসমান সামিয়ানা, জুতা জোড়াই হলো তার বালিশ। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আশেপাশেই তার বসবাস। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসা ছিলেন। এমন সময় জুলাইবিব সেখান থেকে অতিক্রম করছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে চিনো? সে কে? দেখা গেল অধিকাংশ সাহাবী তাকে চিনে না। এমন একজন অসহায় মিসকিন লোককে কে খবর রাখবে? কেউ চিনে না। আল্লাহ নবী বললেন, আরে সে তো জুলাইবিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, হে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে বিবাহ করবে যার কোনো সম্পত্তি নাই? দুনিয়ার বিচারের মানদণ্ডে তো এসব দ্বারাই বিচার করা হয়। ছেলের কি পরিমাণ সম্পদ আছে, বড় চাকরি আছে কিনা, বড় ব্যবসা আছে কিনা, এসব দেখেই তো আমরা মেয়ে বিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলেন, হে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জবাব দিলেন, জুলাইবিবকে কে বিবাহ করবে ইয়া রাসূলুল্লাহ, যার কোনো সম্পত্তি নাই? আল্লাহ নবী তৃতীয় দিন আবার জিজ্ঞেস করলেন, কে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? জবাব দিলেন, আমি তো বলেছি ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবকে কে বিবাহ করবে যার কোনো সম্পত্তি নাই? আল্লাহ নবী বললেন, জুলাইবিব, তুমি অমুক আনসারী সাহাবীর ঘরে যাও, তার মেয়েকে বিবাহের প্রস্তাব দাও। সেই নারী ছিল আনসারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আনসারের ঘরের দরজায় কড়া নাড়লেন। লোকটি বেরিয়ে আসার পর জুলাইবিব নবীজির পক্ষ থেকে তাকে সালাম দিলেন এবং বললেন, আল্লাহ নবী তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে বলেছে। মেয়ের বাবা বলল, আরে জুলাইবিব, তোমার সাথে আমার মেয়েকে কিভাবে বিবাহ দিব? তোমার তো মাল সম্পত্তি কিছুই নাই। মেয়ের মা ভেতর থেকে চিৎকার করে উঠল, আরে তার তো কিছুই নাই, অথচ আমাদের মেয়ের এই আছে। ভেতর থেকে মেয়ে সব শুনতে পেল এবং ভেতর থেকেই বলে উঠল, এটা কি করে হতে পারে? তোমরা কি আল্লাহর রাসূলের প্রস্তাবকে ফিরিয়ে দিতে চাচ্ছ? আল্লাহর নবীর প্রস্তাবকে নাকচ করছো? আমি এই প্রস্তাবকে কবুল করলাম এবং এই বিবাহে সম্মতি প্রদান করলাম। মেয়ের মা বলল, আরে তার চেহারা তো একবার দেখো, দেখো তার পোশাক আশাকের কি পরিণতি। মেয়ে বলল, সে যাই হোক, আমি আল্লাহর নবীর প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারবো না। সেই রাতে তাদের জন্য বাসরঘর সাজানো হলো। দুই দম্পতি যখন তাদের সুখময় সময় কাটাতে ব্যস্ত, ঠিক সেই সময় বাহির থেকে আওয়াজ এলো, ওহে আল্লাহর সেনারা প্রস্তুত হয়ে যাও, ওহে আল্লাহর সেনারা প্রস্তুত হয়ে যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম সমস্ত সাজসজ্জা সহকারে স্ত্রীকে ওই অবস্থাতেই ছেড়ে দিলেন এবং ধনুকের ফলা থেকে তীর যেভাবে ছুটে যায়, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেভাবে জিহাদের ময়দানের দিকে ছুটে গেলেন এবং মুজাহিদদের সাথে জিহাদে অংশগ্রহণ করলেন। যুদ্ধ এক পর্যায়ে শেষ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের খবর নিলেন, কিন্তু কেউ জুলাইবিবের কথা বলল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার বন্ধুর কথা বললে না? সাহাবারা জিজ্ঞেস করলো, সে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমি জুলাইবিবের কথা বলছি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জুলাইবিবের দেহটাকে পাওয়া গেল। অসংখ্য আঘাতের চিহ্ন, সারা গায়ে রক্ত মাখা, মুখের মধ্যে ধুলোবালু লেগে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রান মুবারকের উপর জুলাইবিবের মাথাটাকে রাখলেন, নিজের হাত দ্বারা জুলাইবিবের মুখমণ্ডল থেকে ধুলোগুলোকে পরিষ্কার করতে লাগলেন এবং বললেন, জুলাইবিব, তুমি 7 জন কাফেরকে হত্যা করেছো, অতঃপর তুমি নিজে শহীদ হয়েছো। হে জুলাইবিব, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিব, আমি তোমার, তুমি আমার। একথা বলতে বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা থেকে ডান দিকে ঘুরিয়ে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমি কেন মাথাটাকে ঘুরাই নিলাম? সাহাবারা জিজ্ঞেস করলো, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমার জুলাইবিবকে গ্রহণ করার জন্য আসমান থেকে হুরেরা চলে এসেছে। আমি তো জুলাইবিবের আত্মসম্মানকে চিনি। আমি চাই না জুলাইবিব আমার কারণে লজ্জা পাক। আমি চাই না জুলাইবিব আমার কারণে লজ্জা পাক। এই ছিল জুলাইবিব, এই জুলাইবিবের পরিণতি, যাকে কেউ চিনত না।
আমরা আমাদের সাজসজ্জা, পোশাক আশাক, পরিচিতি দিয়ে কি অর্জন করতে পারলাম? হে প্রিয় ভাইরা, তোমার সম্মান ততটুকুই, তোমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা এবং রাসূলের মহব্বত যতটুকু। নিজেকে বোকা বানিও না, নিজেকে যুগের জুলাইবিব বানাও, যাকে কেউ চিনতো না, কিন্তু যখন ডাক আসতো, ওহে আল্লাহর সেনারা প্রস্তুত হয়ে যাও, তখন এই জুলাইবিবাই থাকতো সবার আগে।